হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো আমি এখন আছি নেপালের কাঠমান্ডু যে রাজধানী, সেই কাঠমান্ডুতে আছি। তো কাঠমান্ডুতে এসেছি আমি তোমাদের দিকে কিছু ঘুরে দেখাবার জন্য। তো এখন আমি আছি হনুমান ঢোকায় কতগুলো মন্দির আছে আর কি আছে সব কিছু ঘুরে দেখাবো এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। চলো দেখি শুরু করো। তো দেখো বন্ধুরা, এই মন্দিরগুলো খুবই সুন্দর আর প্রচুর পুরনো মন্দির, ঠিক আছে। ডিজাইনগুলো খুব সুন্দরভাবে বানানো হয়েছে, জাস্ট অসম। ডিজাইনটা দেখো শুধু, এই মন্দিরগুলোর ডিজাইনটা দেখো। এখন আপাতত বন্ধই আছে, সব মন্দির খোলা হয় না, কিন্তু প্রচুর পুরনো মন্দির এগুলো, ঠিক আছে। তো আরও দেখো, তোমাদের দিকে দেখাচ্ছি বন্ধুরা, এই চারপাশে পুরো মন্দিরই মন্দির। এই যে হনুমান ঢোকা যে জায়গাটা, সেটা প্রচুর মন্দির, মানে চারপাশে মন্দিরই মন্দির। দেখতেই পাচ্ছ সবের ডিজাইনগুলো, সব এখানে যে ফেমাস যে নাম করা যে মন্দির পশুপতিনাথ, সব সেরকমেরই ডিজাইন করা আছে। তো পশুপতিনাথের যে মন্দিরটা, সেটাও তোমার দিকে অন্য কোনো দিন দেখাবো ঘুরে, ঠিক আছে। তো দেখতে থাকো, মন্দিরগুলোর ডিজাইন খুবই সুন্দর লাগছে, কাঠের উপরে ডিজাইন করা আছে, হাতের কারিগরি। আর জাস্ট এইদিকে দেখো, তোমার দিকে দেখাচ্ছি চলো। যে মেন মন্দির মানে যে হনুমানজি, ঠিক আছে, এইটা জাস্ট ডিজাইনটা দেখো, খুবই সুন্দর লাগছে দেখতে আর খুবই ভালো। ওদিকটা এরকম ডিজাইন, লুকটা দেখো, খুবই সুন্দর, জাস্ট অসম লাগছে। এদের এইখানে এটাকে বলে কাল ভৈরব, ঠিক আছে। তো এটার নাম হনুমান ঢোকা, আর এই মন্দিরটা, এই ঠাকুরটার নাম হচ্ছে কাল ভৈরব, ঠিক আছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, জাস্ট খুবই সুন্দর লাগছে। সাইড থেকে তোমাকে দেখাচ্ছি লুকটা। এখানে অনেকজন পুজো করছে, আর রাত্রিবেলাও পুজো হচ্ছে, দেখতেই পাচ্ছ মানুষের ভিড়, জাস্ট প্রচণ্ড লোকজন আছে সন্ধেবেলায়, ঠিক আছে। মন্দিরটাও খুবই সুন্দর, জাস্ট অসম লাগছে। আরও একটা মন্দির, চলো তোমাদের দিকে দেখাই, জাস্ট অসম। দেখতে পাচ্ছ এই যে এই একটা, এটাও ওই রকমই কাল ভৈরবের একটা কোনো মূর্তি। চলো তোমাদের দিকে দেখানোর চেষ্টা করছি। মুখটা জাস্ট দেখো, খুবই সুন্দর। বাইরের দিকে এরকম কাঠের জানালার মতো ডিজাইন করা আছে, আর ভিতরটা এরকম রাখা আছে। জাস্ট সাইডগুলো দেখো, মন্দির, এখানেও প্রচুর মন্দির আছে সাইডে, আর এই পাশটাও মন্দির পুরো, দেখতেই পাচ্ছ বন্ধুরা। জাস্ট হনুমান ঢোকা যে মন্দিরগুলো, সেগুলো খুবই সুন্দর ডিজাইন করে বানানো আছে। তো সাইডে সব এরকমই ডিজাইন, সবই মন্দিরে। চলো তোমাদের কিছুটা দেখাই। এই উপরে দেখো একটা ঘন্টি আছে, আর কি বড়, জাস্ট বিশাল আকৃতির এই ঘন্টিটা তোমাদের দেখাচ্ছি চলো, খুবই সুন্দর। এই এরিয়াটা দেখো বন্ধুরা, জাস্ট খুবই সুন্দর দেখাচ্ছে, তোমার দিকে দেখানোর চেষ্টা করছি। নাইট ভিউ জাস্ট অসম। চারিপাশে এরকম কাঠের ডিজাইন করা বহুত মন্দির আছে, আর এটা একটা মিউজিয়াম বা কোনো কিছু হবে, এখন আপাতত বন্ধ আছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, জাস্ট বন্ধ আছে। আর এই পাশের জাস্ট লুকটা দেখো, খুবই সুন্দর নাইট ভিউটা। মন্দিরগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর করে ডিজাইন করে দেখানো আছে, ঠিক আছে। দেখো বন্ধুরা, জাস্ট অসম লাগছে, অসম। জায়গাটাও খুব সুন্দর, তোমরা আসতে পারো এখানে কাঠমান্ডু, ঠিক আছে, নেপালের রাজধানী কাঠমান্ডু। আর এটা হচ্ছে হনুমান ঢোকা, বসন্তপুর এলাকা, ঠিক আছে। তো হনুমান ঢোকা তোমাকে মন্দিরগুলো দেখালাম, কত সুন্দর মন্দির আছে। আর হচ্ছে ওই যে হনুমান ঢোকার যে কাল ভৈরবের ঠাকুর, ওইটাও দেখালাম। জাস্ট নেপাল এলে এই পয়েন্টটা নিশ্চয়ই একবার হলেও ভিজিট করো, ঠিক আছে, খুবই সুন্দর লাগবে। এটা হচ্ছে হনুমান ঢোকা, বসন্তপুর, ঠিক আছে, কাঠমান্ডু রাজধানী। তো এখানে পয়েন্টটা ভিজিট করো, খুবই সুন্দর এরিয়াটা, দেখতে পাচ্ছ বন্ধুরা। জাস্ট সন্ধ্যেবেলা একটু টাইম পাস করতে পারো, লোকজন প্রচুর থাকে এখানে। এরিয়াটাও খুব সুন্দর লাগছে, দেখতেও খুব ভালো লাগছে। টাইম পাস করতে তোমরা অবশ্যই আসতে পারো এই জায়গাটায়, জাস্ট অসম, দুর্দান্ত প্লেসটা, খুবই সুন্দর। দেখতে পাচ্ছ চারিদিকে লাইটের কীরকম লাইটিং। নেপাল এলে এই পয়েন্টটা নিশ্চয়ই একবার হলেও ভিজিট করো, ঠিক আছে, খুবই সুন্দর লাগবে। এটা হচ্ছে হনুমান ঢোকা, বসন্তপুর, ঠিক আছে, কাঠমান্ডু রাজধানী। তো এখানে পয়েন্টটা ভিজিট করো, খুবই সুন্দর এরিয়াটা, দেখতে পাচ্ছ বন্ধুরা। জাস্ট সন্ধ্যেবেলা একটু টাইম পাস করতে পারো, লোকজন প্রচুর থাকে এখানে। এরিয়াটাও খুব সুন্দর লাগছে, দেখতেও খুব ভালো লাগছে। টাইম পাস করতে তোমরা অবশ্যই আসতে পারো এই জায়গাটায়, জাস্ট অসম, দুর্দান্ত প্লেসটা, খুবই সুন্দর। দেখতে পাচ্ছ চারিদিকে লাইটের কীরকম লাইটিং, চারিপাশে শুধু মন্দির আর মন্দির ডিজাইন। এইখানটায় এলে তোমরা মন্দির দেখে শেষ করতে পারবে না। আর ডিজাইনগুলো হাতের যে কারিগরি বানানো হয়েছে, সেটা খুব সুন্দর করে বানানো হয়েছে। তো দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, জাস্ট অসম লাগছে ডিজাইনটা, দেখো বন্ধুরা। কাঠের উপরে পুরো ডিজাইনগুলো বানানো হয়েছে, খুবই সুন্দর লাগছে। তোমরা অবশ্যই এই পয়েন্টটা ভিজিট করো, ঠিক আছে,
কাঠমান্ডু এলে একবার অবশ্যই পয়েন্টটা ভিজিট নিয়ে যেতে পারো অবশ্যই। তো জাস্ট ডিজাইনগুলো দেখো, খুবই সুন্দর লাগবে, মূর্তিগুলো খুবই অসম, খুবই সুন্দর ডিজাইনের বুদ্ধ মূর্তি সব কিছু আছে এখানে। তোমরা নেপাল ভিজিট করলে, কাঠমান্ডু এলে এইসব জিনিস তোমরা দেখতে পাবে। আর যদি পছন্দ হয় অবশ্যই কিনে নিয়ে যেও, ঠিক আছে। তো দেখো জাস্ট এইরকম ডিজাইনগুলো খুবই সুন্দর, হাতের যে কাজ আর এরকম সব কিছু পিতলের মধ্যে, তামার মধ্যে বানানা বুদ্ধর মূর্তি বা অনেক কিছু, ঠিক আছে, তোমরা কিনতে পারো। জাস্ট এগুলো দেখো, খুবই ভালো লাগবে তোমাদের। খুবই সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা, জাস্ট ডিজাইনটা দেখো, পুরনো দিনের, খুবই ভালো লাগবে। তোমরা একবার হলো এখানে ভিজিট করো নেপাল এলে, কাঠমান্ডু। আর এগুলো হচ্ছে এখানকার খুবই জাতীয় তলোয়ার, বা এগুলোকে নেপালা বলা হয় এখানে, ঠিক আছে। খুবই সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা, জাস্ট অসম। প্রদীপ জ্বালানো হয় সন্ধে হলে, রিচুয়াল আছে, তো তোমরা এলে এইরকম প্রদীপ জ্বালাতে পারো, ঠিক আছে। তো খুবই সুন্দর লাগছে, দেখো জাস্ট সন্ধ্যের ভিউটা। আর এই যে মন্দির সামনেই, এই একটা মন্দির, জাস্ট ভিউটা দেখো, জাস্ট খুবই দুর্দান্ত, ঠিক আছে। তোমরা এলে হনুমানঢোকা কাঠমান্ডু যদি আসো, হনুমানঢোকায় একবার হলেও ভিজিট করো, ঠিক আছে। খুবই সুন্দর দেখতে পাবে, জাস্ট নাইট ভিউটা দেখো, আরও সুন্দর দেখাচ্ছে। আর মন্দিরগুলো পুরো কাঠের ডিজাইন করে বানানো, আর হাতের যে কাজগুলো বানানো আছে সেগুলোও খুব সুন্দর করে দেখো, যতটা পাচ্ছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। পুরো কাঠের উপরে ডিজাইন আছে একবার। আর ওখান থেকে আসার পথে দেখতে পাবেন বন্ধুরা, এই যে এই অসনের এই মন্দিরটাও খুব সুন্দর। রাত্রের ভিউটা জাস্ট দেখতে পাচ্ছ, লুকটা এত সুন্দর দেখাচ্ছে। এখন ফাঁকা হয়ে গেছে রাত্রির বেলা, ঠিক আছে। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না জানো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও দেখার জন্য, ঠিক আছে। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।